মেঘলা দিন বা বৃষ্টির দিনগুলোতে আলসেমি খুবই পরিমাণে বেড়ে যায়। তো আজকের দিনটা ছিল ঠিক ওই রকমই একটা দিন। কাল খুব বৃষ্টি হয়েছে, যাকে বলে একেবারে প্রবল বৃষ্টি হয়েছে। আর দুদিন আগে ছিল আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো, সেই হিসাবেও একটুখানি সবাই টায়ার্ড হয়েছিলাম কাজকর্ম সেরে। তো তার দুদিন পরপরই কিন্তু খুবই বৃষ্টি হচ্ছিল, তাই একেবারে আলসেমি বেড়ে গিয়েছে। বাড়ির কাজবাজ থাকলেও শুধু মনে হয় যেন শুয়ে বসেই কাটিয়ে দিই। তো আজও সকালবেলা ঘুম থেকে উঠতে আমাদের অনেকটা দেরি হয়েছে। যথারীতি হয়তো মাঝে মধ্যেই দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে, কিন্তু তার থেকেও দেরি হয়ে গিয়েছে আজকে। ওই পুরো 7:30 মতো বেজে গিয়েছিল ঘুম থেকে উঠতে। আমি তো উঠে পড়েছিলাম, কিন্তু অনি আর তার মাসি এখনও একে অপরকে জড়িয়ে ধরে একেবারে খোশ মেজাজে ঘুমিয়ে রয়েছে। তাই আমি ঘুম থেকে উঠে পড়ার পর একেবারে চোখ মুখ ধুয়ে ভালো করে এখন লেগে পড়েছিলাম বাড়ির কাজকর্মগুলো করার জন্য। সেরকম কোনো কাজ করতেও তো ইচ্ছে করছিল না, তো প্রথমেই একেবারে চলে গিয়েছিলাম রান্নাঘরে। আগের দিন তো নিয়ে এসেছিলো ফল, সেই ফলগুলো তো ওই রকম কালো পলিথিনের মধ্যেই রয়ে গিয়েছিল। আর কালো পলিথিনের মধ্যে ফল রয়ে গেলে সেগুলো একটুখানি বেশি জলদিই খারাপ হয়ে যায়। আর যতই বৃষ্টি হোক না কেন, এত ভীষণ একটা গুমোট ভ্যাপসা ওয়েদার যে এমনিতেই শাকসবজি ফলমূল সবই যেন নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে। তাই আগে একেবারে সকালবেলা মনে করে ফলগুলোকে আমি ভালো করে ওই ফল রাখার ঝুড়িটার মধ্যে সাজিয়ে ঢাকনাটা দিয়ে রাখলাম, যাতে পোকামাকড়গুলো ফলগুলোতে না বসে যায়। ফলগুলোকে ভালো করে গুছিয়ে রেখে এখন ভাবলাম যে সকালের ব্রেকফাস্টটার জোগাড়টা করেই নিই। এখনও অনি আর তার মাসি যেহেতু ঘুমোচ্ছে, আমাদের সামনে ওখানে একটা পুকুরে একেবারে ভর্তি হিংচে রয়েছে। আর আজকে যেহেতু বৃষ্টি ঠান্ডা ওয়েদার, তাই ভাবলাম যে বেগুনি না করে হিংচে ভাজি, ওই একেবারে বেসনের মধ্যে চুবিয়ে যেরকম তেলে ভাজা দোকানে পাওয়া যায় মচমচে সেরকমভাবে। তো বেগুনিটা ভাজার জন্য, মানে ওই হিংচেটা ভাজার জন্য আমি প্রথমে হিংচেগুলোকে একটুখানি ব্লাঞ্চ করে নিচ্ছিলাম, মানে গরম জলে একটুখানি দিয়ে সফট করে নিচ্ছিলাম। আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে তো পোকামাকড় এগুলো থাকতেই পারে, তার জন্য। কিন্তু পরে বাবা এসে আমাকে বলল যে ওই যেখানে হিংচেগুলো হয়েছিল ওই সাইডে ঘাস ছিল, ওখানে ঘাসগুলোকে মারার জন্য কিছুদিন আগেই বিষ দেওয়া হয়েছিল। হয়তো বা বিষের ছিটে পড়া গিয়ে হিংচের মধ্যে পড়লেও পড়তে পারে। আর যেহেতু ঘাস মারা বিষ দেওয়া হয়েছে, ওটা খুবই স্ট্রং হয়, তো কিছুদিনের মধ্যে আশেপাশ থেকেও কোনো জিনিস তোলা নাই ভালো। তার জন্য আমি হিংচেগুলো পরে ফেঁকে দিতে বাধ্য হলাম। ফেলে দিয়ে আমি পরে চিপস আর পাঁপড় ভেজেছিলাম। আর বাড়িতে তো টুকিটাকি স্ন্যাক্স থাকে, ভাবলাম যে বাজার থেকে কিছু তেলে ভাজা আনতে বাবাকে বলেই দিই, সেগুলো দিয়ে কিন্তু খাওয়া দাওয়া করে নেব। এই করতে করতেই কিন্তু অনি আর তার মাসি উঠে পড়েছিল। তারপরে অনিকে একটুখানি জল খাইয়ে দিয়েছিলাম। আর বাইরে এতই ঠান্ডা ছিল, মানে মেঘলা ওয়েদার, সকালেও তো বৃষ্টি হয়েছে, তাই বাইরে কিন্তু অনি গিয়েছে, তাই টুপি ফুল জামা প্যান্ট সমস্তটাই পরেই গিয়েছিল। বৃষ্টি আর মেঘলা ওয়েদারগুলোর দিনতে আলসেমি এতটাই বেড়ে যায় যে হাত পাও ঠিকঠাক চলতে চায় না, যে কখন কিভাবে কোন কাজটা করছি সেটাও মনে থাকে না। সকাল থেকে আবার দুপুরে রান্নাবান্না করার সময় হয়ে গেল, এদিকে কিন্তু আমার ব্রেকফাস্টটাই করা হয়নি। তাই আগে ভাগে ছুটে দৌড়ে গিয়ে দুপুরের জন্য একটু রান্নাটা করে নিলাম। ফ্রিজের মধ্যে কয়েকটা পমফ্রেট মাছ ছিল, ওগুলোই ভেজে নিয়েছিলাম। এছাড়াও নিরামিষ রান্নাবান্না তো আমাদের থাকেই, তাও করে নিয়েছিলাম। অনি তো অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে, তাই ওর চোখে তো ঘুমের ছিটেফোঁটাও ছিল না। তাই দেখে ভাবলাম যে বাকি যে কাজগুলো আছে সেগুলোই করে নিই। অনেকে ঘুম পাড়াতে গিয়ে অযথা সময় নষ্ট করে একেবারেই লাভ নেই। তাই ভাবলাম যে চলে গিয়ে একটুখানি বাগানের পরিচর্যা করে বাগানে নতুন কিছু গাছ বসাই। সারাদিন পরেই এখন একটুখানি মেঘলা ওয়েদারটা কেটে হালকা হালকা রোদ বেরিয়েছে। আর এই রোদটা কিন্তু ভালোও লাগছে, ঠিক তেমন একটা গরমও লাগছে না, আর বেশি ঠান্ডাও লাগছে না। তাই বাইরে ওখানটাতে বসে গাছগুলো বসাচ্ছিলাম। আমার বেশ অনেকগুলো গাছের মধ্যে এগুলো বেশ পছন্দের কিছু গাছ। ফুলের গাছ সবসময় থাকে, কিন্তু এই পাতা বা ইনডোর প্ল্যান্টগুলোর এখন বেশ শখ হয়েছে। তো এর মধ্যে আমার রয়েছে মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, জেড প্ল্যান্ট, অ্যালোভেরা। মানি প্ল্যান্টেরও 2 রকম কিছু রয়েছে। আর জেড প্ল্যান্টটা একটাই রয়েছে, কিন্তু অনেকটা বড় ধরনের রয়েছে। তো ওই গাছগুলো থেকে আরও সাইডে ছোট ছোট অনেক গাছ বেরিয়েছে।
তো সেগুলোকেই আমি নতুন নতুন জায়গাতে বসালাম। আমি কিন্তু টব কিনিনি, এগুলো বাড়িতে ব্যবহারের জন্য যেসব মাটির জায়গাগুলো আছে সেই সমস্তগুলোতেই কিন্তু নতুন করে বসিয়েছিলাম। বাড়ির পেছন সাইডে কিন্তু এগুলো ছিল, ওটা তো নতুন এগুলোকে জামা, সামনের দিকে নিয়ে এসেছিলাম। এটা টুকু, আর সামনেটাই ভাবলাম বসাই, কারণ সামনে অনেক জায়গা টুকু, রয়েছে আর নতুন গাছও এটা যেহেতু নতুন হয়েছে। জামা। তো বোন আমাকে হেল্প ইস না, করেছিল ভালো গাছগুলো হয়েছে, তো সুন্দর বসানোর হয়েছে। জন্য। তারপর আর ওখানে যেহেতু এটাকে কাজকর্ম হয়ে গিয়েছিল, অনেকেও হাম স্নান দাও। করে দিয়েছিলাম, ও একটুখানি ধুলোবালি মেখেছিল। আর তারপরে চলে এসেছিলাম মাসিমণিকে একটু হাম দুপুরের দেবো, দিয়ে অনেকের দাও, দিয়ে দাও। লাঞ্চটা করিয়ে দিতে। প্রথমে তো অনেকের লাঞ্চ করিয়ে দিয়েছিলাম, এবারে আর এসো, অনি কিন্তু কামারে খেলা করবে, এবারে যাও। ওর মাসি যে লাঞ্চ করছে ওখানে বসে রয়েছে, চলে যাবে, যতক্ষণ না মাসিমণির হাত ধরে পর্যন্ত ওর চলে যাবে লাঞ্চ তো। হবে ওকে ছেড়ে যাবে না। তারপর দিয়ে ওদের নাও, জুলটা দুজনকে নিয়ে নাও। লাঞ্চ করানোর পর হুম। বললাম যে বাইরে গিয়ে একটুখানি খেলাধুলো করতে। মাসিমণির আর হাত অনেক ধরবে কোনো সব মতেই সময়। ঘুমোবে বলে ইচ্ছে ছিল না ওর। আর এখন তো যেহেতু মেঘলা ওয়েদার ছিল, তার জন্য ওরা দুজন চলে গিয়েছিল বাইরে খেলাধুলো করতে। সকাল থেকে কিন্তু ব্রেকফাস্ট আমার এখনো পর্যন্ত করা হয়নি। আমি তাই সরাসরি ভাবলাম যে দুপুরের লাঞ্চটাই করে নিই। আর লাঞ্চে একেবারে আমাদের সিম্পল মেনু হয়েছিল। থানকুনি পাতা দিয়ে মসুরির ডাল হয়েছিল, সবজি আলু সেদ্ধ মাখা, মাছের ডিমের বড়া আর পমফ্রেট মাছের ভাজা। নরমালি ভাজা হয়েছিল। অ্যাকচুয়ালি আমাদের আর নতুন করে কোনো রান্নাবান্না হয়নি। অনির জন্য যে সমস্ত রান্নাবান্না করেছিলাম ওইগুলোই কিন্তু আমরা আজকে খেয়েছিলাম। একেবারে লাইট খাওয়া-দাওয়া ছিল। নিরামিষ একটু রান্না হয়েছিল, কিন্তু সেটা আর খেতে ইচ্ছে করছিল না বলে সেটা আর নিইনি। তো দুপুরের লাঞ্চ হয়েছে, এখনও কিন্তু অনেক ঘুমোবে বলে বলছেই না। আর সারাদিন ধরে আমি স্নান করার পর চুলে কিন্তু চিরুনিও দিইনি। আজ আমি একটুখানি শ্যাম্পু দিয়েই স্নানটা করেছিলাম। তো তার জন্য ভাবলাম যে গিয়ে রুমে চুলটা একটুখানি ভালো করে আঁচড়াই আর একটুখানি স্কিন কেয়ার করি। তো ওই বেসিক যা স্কিন কেয়ার থাকে, মানে বিশাল কিছু স্কিন কেয়ারের ব্যাপার থাকে না, একটুখানি রোজ ওয়াটার, একটুখানি সানস্ক্রিন, ময়েশ্চারাইজার, এটুকুই। আর আমি যখন এগুলো মাখছিলাম, অনি কিন্তু ওই বিছানাতেই বসে বসে দেখছিল। আর আমি যখন যেটা যেটা হাতে নিয়ে নিয়ে ব্যবহার করছিলাম সেটা সেটাই কিন্তু ওকে আমাকে দিতে হচ্ছিল। তো ওকে হাতে আমি এগুলো দিয়ে দিয়েছিলাম। আজ যে পরিমাণে আলসেমি লাগছিল সেই অনুযায়ী ইচ্ছেও করছিল না যে স্কিন কেয়ার করি, চুলে চিরুনি দিই। আর ন্যাচারালি চুলে শ্যাম্পু করার পর চুলের মধ্যে যে একটা ওয়েভি টেক্সচার ছিল সেটাও কিন্তু বেশ ভালোই লাগছিল। তার জন্য আমিও ওই চুলের অবস্থাটাকে ওই রকমভাবেই রেখে দিতে ইচ্ছে করছিল, তাই চুলে আমি আর সেরকমভাবে চিরুনিও দিলাম না। আর দেখলাম যে চুলটা বেশ ভীষণ সিল্কিও রয়েছে। ন্যাচারালি চুল আমার এরকম সিল্কি থাকে না। আমি আজকে হেয়ার অয়েলিং মানে একেবারে স্নান করার আগে আগে করি, কিন্তু আজকে আর সেটা সুযোগ হয় না। আমি একেবারে না শ্যাম্পু করার মানে জাস্ট বাথরুমের মধ্যে গিয়ে অয়েলিং করেছি, তারপরেই কিন্তু শ্যাম্পুটা করে নিয়েছি। তো তার জন্যই আমি দেখলাম যে আলাদা রকম একটা কিন্তু চুলটা সফটনেস রয়েছে। তো ভাবলাম যে নেক্সট বারও ট্রাই করবো। এই করতে করতেই কিন্তু ভাবলাম যে অনেক ঘুমোবে, আমরাও একটু ঘুমানোর সুযোগ পাবো, তা তো আর হলো না। হঠাৎ করে দেখলাম যে পুরো কালো অন্ধকার, মানে একেবারে হঠাৎ করে যেরকম হয় সেরকম কালো অন্ধকার হয়ে গিয়েছিল। মানে এতটাই অন্ধকার আর এত প্রবল বেগে মানে ঝড়টা ধেয়ে আসছিল যে রুমের মধ্যে থেকে আমরা সেই একটা শোঁ শোঁ আওয়াজটা কিন্তু মানে শুনতে পাচ্ছিলাম। অনি তো ভয়ে বেরোচ্ছিলই না রুমে, ওর মাসিমণির সাথে ছিল। তো আমি এসে একটুখানি দেখলাম, প্রথমে জানালা দিয়ে দেখলাম যে প্রচণ্ড রকম মানে আওয়াজ করে ঝড়টা প্রথমে আছড়ে পড়লো, তারপরে সাথে সাথেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল। গেটটা খুলে একটুখানি দেখার চেষ্টা করেছিলাম, গাছগুলো তো পুরো একেবারে লুটিয়েই পড়ছিল। আর আমার বেচারা চারা গাছগুলোকে, যেগুলোকে আমি আজকে নতুন সদ্য সদ্য বসিয়েছি, এত পরিমাণ জলে জানি না। আমি তো অলরেডি জল দিয়েছি আর আমি একেবারে সামনের গেটের কাছে রেখেছি। ওখানে সেরকম আমাদের শেডও নেই, তো এত প্রবল চলবে, পরিমাণে চলবে, ঝড় নাও। বৃষ্টি বা বর্ষাকালের সময় হয়তো ওদিকে যাও, গাছগুলোকে ওদিকে আমাকে চলো, একটুখানি ওদিকটাই চলো। পলিথিন চললেই শেডের নাচবে। ব্যবস্থা করতে হবে। যাই হোক, এখন ঝড় বৃষ্টি হচ্ছে, ইলেকট্রিসিটিও নেই। আর অনির চোখেও ঘুম নেই। এখন তার মাসিমণি আর অনি প্রবল আনন্দ উচ্ছ্বাসে নাচানাচি, ঠান্ডা ওয়েদার, বৃষ্টি এইসব নিয়েই রয়েছে। আমিও আর কি করব, আমার কাজবাজ তো আমাকে পরপর রেখে যেতেই হবে। আর ২-৩ দিন ধরেই যে বললাম না ভীষণ রকমভাবে ঝড় হচ্ছে, তো আমাদের এই বছর একেবারেই ভালো আম হয়নি, কিন্তু জেঠুদের কাকুদের বেশ আম হয়েছে। তো ২-৩ দিন ঝড়ে যেহেতু আম পড়ছে বেশ,
কিলো কিলো 5-7 কিলো 10 কিলো এরকম করে আম দিচ্ছিলো। আমরা তো নিতে চাইছিলাম না অতটাও, তাও যেহেতু টুকিটাকি নেওয়া হচ্ছিলো সেইগুলো থেকে ভাবলাম যে আমের একটুখানি জেলি আচার বানাই। নর্মালি তো আটি আচার বানানো হয়, জেলি আচারটা তাই বানাবো বলে বাবা আমগুলোকে ওই মিক্সির মধ্যে একেবারে পেস্ট পেস্ট করে দিয়েছিল। আর আমি এদিকে কিন্তু ওর মশলাটাও বানিয়ে নিয়েছিলাম। জিরে, মৌরি, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা ড্রাই রোস্ট করে গুঁড়ি করে রেখেছিলাম। তার মধ্যে অনির ঘুম এসেছিলো, তো ওকে ঘুম পাড়াতে নিয়ে গেলাম। আর যখন আমি ওকে ঘুম পাড়িয়ে এলাম রান্নাঘরে, তখন দেখলাম যে আচার অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। ও আমাকে পুরোপুরি হেল্প করেছে আচারটা বানানোর জন্য, কিন্তু আচারটা করতে অনেক সময় লাগে। তো তার জন্য হাত নাড়াচাড়া করে ওর হাতেও একটুখানি বেশ ব্যথা ব্যথা করছিলো। আর একটুখানি যেহেতু বানানো বাকি ছিল, তাই ভাবলাম যে আমি রাতে ডিনারটা রেডি করে দিই। আর আজকে ডিনারটা ছিল নান আর মাটার পনির, যেটা বাইরে থেকে অর্ডার করা হয়েছিল। তো এভাবেই কাটলো।